বাংলাদেশ তো নিয়ন্ত্রণ করে বিক্রমপুর আর বগুড়া। দাম বেশি, এগুলো তো একটা অজুহাত খুঁজে। এখন বলবে কোটা আন্দোলন বিরোধী, এটা তারপর বৃষ্টি হয়েছে, যানজট হয়েছে, এগুলো বলবে আর কি। যদি আমরা সরকার এটা দোষী, এটা আমাকে ভুল ধারণা। এটা আমাদের সরকারের কোনো হাত নাই, সরকার কোনো নেতা কোনো হাত। আমরা না পারি চাইয়া খাইতে, না পারি দইরা খাইতে। খুবই বেশি, এবং আজকে বাজারে সবজিও অনেক বেশি দাম, তেমন সবজিও নাই। খুবই আসলে খারাপ অবস্থা। এই বাড়তি দাম আপনার কেনাকাটার উপর কোনো প্রভাব পড়েছে? অবশ্যই প্রভাব পড়েছে, কারণ যে হারে দাম বাড়তেছে সে হারে তো আসলে আমাদের এখন কষ্ট হয়ে যাচ্ছে। যেখানে আমরা মনে করেন 5 কেজি নিতাম, এখন 2 কেজি নেই, কারণ কষ্ট করে খেতে হচ্ছে আর কি। এই যে বাড়তি দামের কারণ হিসেবে কি 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 বলেছে, জিজ্ঞেস করেছে? না, আসলে ওইভাবে জিজ্ঞেস করা হয়নি, কিন্তু এই বাজারে আসলেই যেটাই কিনতে যাই সেটাই শুধু বলে দাম বাড়ছে দাম বাড়ছে এরকম বলে। এত হঠাৎ করে যে এত দামটা বৃদ্ধি পাচ্ছে, এটা কেন? মানে একটা তো পর্যায়ে থাকতে হবে, কিন্তু সেটা তো কোনো পর্যায়ে নেই। মানে তাদের মনে হচ্ছে যে এখন দাম বেড়ে যাচ্ছে, মানে সেটার কমার কোনো ই নেই, শুধু বেড়েই যাচ্ছে। হ্যাঁ, বর্ষা কেউ না, আন্দোলন কেউ না, এটার হাটের উপর নির্ভর করে। মাল এই বৃষ্টির কারণে কিছু সংখ্যক লোক হাটে মাল উঠাইতে পারে না, এই কারণে দামটা বাড়ছে। এখন যদি খরা সুবিধা থাকে হয়তো হাটে মাল উঠবে, বাজার কমে আসার সম্ভাবনাই বেশি। কি পরিমাণ কমতে পারে তখন? কেজিতে 5-6 কেজিতে কমতে পারে। এর মানে 100-এর উপরেই থাকবে পেঁয়াজ। হ্যাঁ, পেঁয়াজের বাজার দেশিটা যেহেতু ইন্ডিয়ানরা 100 টাকা কেজি বাজার বর্তমানে ব্যস্ত আছে, সেহেতু পেঁয়াজের বাজার দেশিটা 100 নিচে নামবে না। খালি পেঁয়াজ তো খালি বাড়তি না, আলুর দামও তো বাড়তি। 1 কেজি তরকারি বর্তমানে 80 টাকা, 70 টাকা, 80 টাকা। কোন জিনিসটার দাম কম? দাম তো বেশি। আর এরা তো বলতেছে বর্ষার জন্য আরও বেশি। হ্যাঁ, সব জিনিসের দাম বেশি মনে হচ্ছে, কারণ এই কিছুদিন আগে ফ্রুটস নিয়েছিলাম 280, আজকে বলছে 320 টাকা আপেল কেজি। হ্যাঁ, মালটা আপেল তো সব জিনিসের আসলে দাম বেশি। একটা জিনিস নিবার গেলে আরেকটা নিতে পারতেছে না মানুষে। এভাবে কি বাজার চলে? কারণ যে সরকার এটা দেখে তাহলে হয় সবচেয়ে ভালো হয়। এই বাজারে দেখেন তো কয়জন লোক আছে। দাম বেশি, এগুলো তো একটা অজুহাত খুঁজে। এখন বলবে কোটা আন্দোলন বিরোধী, এটা তারপর বৃষ্টি হয়েছে, যানজট হয়েছে, এগুলো বলবে আর কি। অজুহাতে তো শেষ নাই, একটা কারণ বের করে ফেলবে। এগুলো সবসময় সিন্ডিকেটই আমার কাছে মনে হচ্ছে। এগুলো আসলে বাস্তবতার সাথে মিল নেই আর কি। সিন্ডিকেটই এগুলা বের করে দেয়। এবার যে বাম্পার ফলন ধান হয়েছে বাংলাদেশে, চালের দামটা কেন কমে না? চালের বলে কেন ম্যাজিস্ট্রেটরা যায় না, কেন মিডিয়ারা যায় না? চালের দাম তো কমতেছে না, আলুতে দাম বাড়বই, কারণ আলুতে বিক্রমপুর মার খান আজকে এই অবস্থায় আছে। যদি আমরা সরকার এটা দোষী, এটা আমাকে ভুল ধারণা। এটা আমাদের সরকারের কোনো হাত নাই, সরকার কোনো নেতা কোনো হাত নেই, কারণ বিক্রমপুর মার খেয়েছে। বাংলাদেশ তো নিয়ন্ত্রণ করে বিক্রমপুর আর বগুড়া আলু দিয়া। দেখেন আমাদের মিডল ক্লাসের ফ্যামিলি, দেখেন আমরা না পারি চাইয়া খাইতে, না পারি দইরা খাইতে, বুঝছেন? আমাদের এই পর্যায়ে